বন্ধুরা, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, অর্থাৎ আপনি যদি চান যে আপনার ইউটিউবের ভিডিওগুলো আপনি ফেসবুক পেজে আপলোড করেন বা আপলোড করবেন, ঠিক আছে, অথবা আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন এবং কপি পেস্টের মাধ্যমে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চান, তো বন্ধুরা সবসময় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি ফেসবুক পেজে যদি কপিরাইট কোনো ভিডিও যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট ক্লেম চলে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনি অবশ্যই ভালোভাবে এডিটিং করে তারপর কিন্তু আপনার ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করতে পারেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব এডিটিং সম্পর্কে। ঠিক আছে, ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আমরা চলুন কাইনমাস্টার অ্যাপসে চলে যাই। বন্ধুরা, আমরা কিন্তু কাইনমাস্টার অ্যাপসটা অলরেডি ওপেন করে নিয়েছি। ঠিক আছে, এবং এখান থেকে আপনারা রেশিওটা নেবেন 116.9, কিন্তু এটা আমরা ইউটিউবে ইউজ করি বেশিরভাগ। আপনি সেটাকেও আপলোড করতে পারেন, সমস্যা নাই, তবে ফেসবুক রেশিও আমি মনে করবো 1.1:। ঠিক আছে, তো আপনি এটা নিয়ে নেবেন। নেওয়ার পর এটা কিন্তু আমাদের কাইনমাস্টারের মূল পেজটা। তো আমরা ভিডিওটিকে আগে নিয়ে আসবো। তার জন্য যে মিডিয়া, এখান থেকে আপনার অবশ্যই ডাউনলোডে থাকবে। ঠিক আছে, তো আমি একটা ফোল্ডার করে রেখেছি, ওখান থেকে নিয়ে নেব। ওইখান থেকে এসে দেখুন আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। বন্ধুরা, ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি, অবশ্যই আপনারা আজকে ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, দেখুন এটা আমার 59 মিনিটের ভিডিও একটা। এখান থেকে কিন্তু আপনারা পার্ট পার্ট করে আপলোড করবেন। ঠিক আছে, ধরুন আমরা এখান থেকে ক্রপ করে নিচ্ছি, সামনে এটাকে আমরা বাদ দিয়ে দেব। আর অবশ্যই বন্ধুরা, আপনি একটু খেয়াল করবেন ভিডিওতে যেন আপনি যে ভিডিওটি ডাউনলোড করলেন সেই ভিডিওর কোনো লোগো যদি এখানে শো করে, আপনারা অবশ্যই সেটাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো দেখুন আমার ভিডিওটি এখানে কিন্তু শো করলো টোটালি লেয়ারে। প্রথম যে আমাদের কাজটা হবে, প্রথম একদম অ্যাট ফার্স্ট আপনার ভিডিওর কালারটাকে একটু চেঞ্জ করবেন। তার জন্য লেয়ারে ট্যাপ করলে এখানে আপনার স্ক্রল করে দেখলে এখানে পেয়ে যাবেন ফিল্টার। এটাতে ট্যাপ করলে অনেকগুলি কালার পেয়ে যাবেন, অনেকগুলি। আমি ওয়ার্মে এসে একটা দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু আমরা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করছি, একটা ঝামেলা আমরা চাই না কখনো, আমাদেরকে ভালোভাবে এডিট করতে হবে। অবশ্যই আমরা এই কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ভিডিওর যে অডিও সাউন্ডটা রয়েছে প্লে করছি, আপনি একটু শুনুন। বন্ধুরা, এই ভলিউমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। ঠিক আছে, ইউটিউবে যেরকম একটা অ্যালগোরিদম থাকে, ফেসবুকে কিন্তু সেম একটা অ্যালগোরিদম। ঠিক আছে, আর ও কিন্তু ভিডিও দেখে আপনাকে ডিটেক্ট করবে না, ও কিন্তু অডিও শোনার পরে কিন্তু তারপর আপনাকে লাইক বা কপিরাইট ক্লেম দেওয়ার চিন্তা ভাবনা করবে। তো আমরা কী করবো, এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক অ্যাড করবো। ঠিক আছে, আর অবশ্যই এই ভিডিওর যে মেইন সাউন্ডটা রয়েছে সেটাকে আমরা কমিয়ে দেবো। তার জন্য কী করবেন, দেখুন লেয়ারে ট্যাপ করবেন, এখান থেকে নিচের দিকে আসবেন, ভলিউম লেখা এটা ট্যাপ করে দেবেন, কমিয়ে রাখবেন, 50 করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা প্লে করি, ঠিক আছে, দেখুন এখন আমরা কি করব, এই ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা অ্যাড করব। ঠিক আছে, আর ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন, আমাদের ইউটিউব তো রয়েছে, সেখানে অডিও লাইব্রেরি এবং ফেসবুকে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করলে কিন্তু সেটা আপনার ফোল্ডারই থাকবে। তো আমরা অডিওটাকে আগে নিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, এর জন্য অডিও অপশন এটাতে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনার টোটাল গ্যালারিটা শো হয়ে যাবে, অর্থাৎ ফাইল ম্যানেজারে এই যে অ্যালবাম দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করবেন। এখান থেকে রেকর্ড অপশন, অবশ্যই রেকর্ডে থাকবে। আমি একটা নিয়ে নিলাম এখান থেকে সাউন্ড। ওকে, এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করলে এটা আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, এখন যদি আমরা প্লে করি, দেখুন বন্ধুরা, এখানে আপনারা খেয়াল করবেন অবশ্যই ভিডিওর মেইন ভিডিওর যে আপনার সাউন্ড কোয়ালিটির সেটা কিন্তু শোনা যাবে, বাট আপনার যে ব্যাকগ্রাউন্ডের মিউজিক তার থেকে একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, ওটা টোটালি যেন এটার থেকে বেশি শোনা না যায়। ঠিক আছে, এইভাবে। তো আমরা এটা কমিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব, প্রথমে চলে আসব, আমরা এই ভিডিওটিকে খণ্ড খণ্ড করব। ঠিক আছে, অ্যানিমেশন দেওয়ার জন্য, তাহলে কিন্তু এটাতে কপিরাইট আসার সম্ভাবনা একদমই নাই। আমরা টোটালি চেঞ্জ করব ভিডিওটিকে। ঠিক আছে, তার জন্য কি করবেন, প্রথম থেকে আমরা প্লে করলাম, এই যে মাঝখানে এসে আমরা এইটুকু আলাদা করব। তার জন্য লেয়ারটিতে ট্যাপ করবেন ভিডিওর,
এখান থেকে টিম স্প্লিট এটাতে এসে স্প্লিট করে দিব। ঠিক আছে, দেখুন এটা একটা পার্ট হয়ে গেল। তারপর আমরা এখান থেকে আবার নিয়ে নেব, ভিডিওর মুভমেন্টগুলোতে আপনারা রাখবেন সবসময়। আবার একটু ট্যাপ করব, এখান থেকে স্প্লিট করে দিলাম। ঠিক আছে, দেখুন দুটো খণ্ড, এই যে একটা, এই যে দুটো, আর একটা খণ্ড আমি করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখুন, অলরেডি আপনি শিখে যাবেন। টিম স্প্লিট, এখান থেকে স্প্লিট। ঠিক আছে, আপনার টোটাল ভিডিওতে যদি 5 মিনিটের হয় সেক্ষেত্রে আপনি দেখে দেখে, ঠিক আছে, আপনি এভাবে আলাদা আলাদা করে নিতে পারবেন। এখন আমরা কি করব, এই যে কাটা অংশ এটা কিন্তু খারাপ দেখা যাবে, তো আমরা এখানে কি করব, অ্যানিমেশন দেবো। এটাকে ট্যাপ করবেন, অনেকগুলো অ্যানিমেশন পাবেন এখানে, প্রত্যেকটি অপশন। এই যে দেখুন, আমরা এটা দিয়ে নিলাম। তারপর সেমভাবে এই ভাগটিতে কি করব, আমরা আবার এখানে একটা দিয়ে দেবো, ট্যাপ করলে হয়ে যাবে। বুঝতে পারছেন বন্ধুরা, অনেক মজার এডিটিং, আসলে কিন্তু অনেক মজার একটা জিনিস। এটাকে অনেকে ভয় ভাবে যে কি না জানি, সবাই কপি পেস্ট করে ভিডিও আপলোড করছে বন্ধুরা, আমাদের সমস্যা কি, আমরাও কাজ করতে চাই। এখান থেকে আমি কিন্তু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এখানে একটা কাজ মিস্টেক হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেটা করার দরকার ছিল, আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, মানে কালারটা, ভিডিওর মেইন যে অ্যানিমেশনটা আমরা কিন্তু একটু চেঞ্জ করে দিলাম। এখন আমরা এখান থেকে অডিওটা একটু বাড়িয়ে নেব, স্পিডটা। এই যে লেয়ারটিতে জাস্ট ট্যাপ করবেন, এখানে আসবে স্পিড, এটাকে আমরা বাড়িয়ে নেব। ঠিক আছে, বাড়িয়ে নিলাম। কপিরাইট স্ট্রাইক কীভাবে আসবে, আমার পেজে ভিডিও আপলোড করা আছে বন্ধুরা। ঠিক আছে, বন্ধুরা হয়ে গেল তো না, দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা ভিডিওটি এডিটিং করে ফেললাম। এখন কপিরাইট কিভাবে আসবে, আমরা সব কিছু চেঞ্জ করে দিয়েছি। এখন আরও কিছু কাজ করবো এখানে, ওয়েট করুন বন্ধুরা, ভিডিওটি শেষ হয়নি এখনও। আজকে আমি আপনাদের সময়টুকু নষ্ট করব, ভিডিওটিকে দেখুন। এখন আমরা কি করব, এখানে আমাদের একটা লোগো অ্যাড করে দেব। ঠিক আছে, তো তার জন্য এখান থেকে লেয়ার, এখান থেকে মিডিয়া, আমার ছবি নিয়ে নিচ্ছি আমি। এই যে আমার মাই পিক, এখান থেকে আমার একটা পিক সিলেক্ট করলাম। ঠিক আছে, এখান থেকে ক্রপ আসবো, ক্রপে এসে এটা কল করে দিয়ে শেপ নিয়ে নিব। আপনি এটা রাখতে পারেন, বক্স রাখতে পারেন, গোলাকার রাখতে পারেন। এটা আমরা কি করব, এখানে দিয়ে নিব। ঠিক আছে, এই যে ছবি লেয়ারটারে ট্যাপ করে এভাবে টেনে আপনার ভিডিও বরাবর করে দিবেন। এইভাবে আমি জাস্ট আপনাদেরকে একবার করে দেখাচ্ছি, যতটুকু ভিডিও ততটুকু নিয়ে নেবেন। ঠিক আছে, তারপর আমরা এখানে কিন্তু আরও কিছু এডিট করতে পারি। এই যে লেয়ারে আসবেন, এখান থেকে টেক্সটটা ফানি, কমেডি, যাই কিছু আপনারা লিখবেন, সমস্যা নেই। এটাকে একটু টেনে লম্বা করে দিবেন, এখানে দিয়ে নিলাম। এটাকে কালার দেব, যেটা ভালো লাগে দিয়ে দিবেন। ঠিক আছে, এটাকেও কিন্তু টেনে আপনারা ভিডিও ব্যবহার করে দেবেন, জাস্ট ট্যাপ করবেন, টানবেন এইভাবে। ঠিক আছে, তারপর নিচের ব্যানারটাও কিন্তু আপনারা লিখতে পারেন বন্ধুরা। 1.1:রেশিওতে যদি আপনারা এটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম স্ক্রিনে ফিট থাকবে। ঠিক আছে, ফেসবুক পেজের জন্য। তো আপনারা কী করবেন, আবার লেয়ারটাতে আসবেন, এখানে আমি কিছু স্টিকার অ্যাড করবো, দেখুন কিবোর্ডে পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, এটাকে টেনে লম্বা করে দিব। ঠিক আছে, এখন জাস্ট আমরা কি করবো, এটাকে প্লে করব। এইবার বন্ধুরা ফেসবুক কেন, ফেসবুকে বাবারও ক্ষমতা নাই কপিরাইট স্ট্রাইক দেওয়ার, কপিরাইট ক্লেম দেওয়ার। যদি আসতো, ফেসবুকে হাজার হাজার ভিডিও দেখি আমরা সারাদিন, কমেডি সিন দেখছি, বাংলা সিন দেখছি, জিতের একটু অংশ 2-3 মিনিট দেখছি, বিভিন্ন ধরনের। আমরা ফেসবুকে থাকলে আমাদের আজাইরা সবাই এরকমভাবে থাকে। ঠিক আছে, তো আমরা যদি ভিডিও আপলোড করি অবশ্যই আমাদের ভিডিও দেখে। আপনারা একটা কথা খেয়াল করে দেখবেন, ইউটিউব থেকে আপনার ফেসবুকে কিন্তু ভিডিওতে ভিউজ আসে বেশি। যেখানে একটা ইউটিউবে ভিডিও ফেললে
সারাদিনে 14-15টা ভিউজ আসতে আপনার অবস্থা খারাপ, কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করলে সেটাকে মানুষ প্লে করবেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো লাইক দেননি, প্লিজ চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।